বন্ধুরা, আপনারা অনেকেই পাসপোর্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনারা জানেন না পাসপোর্ট করতে কি কি লাগবে এবং কোথায় যাবেন এবং কিভাবে কি করবেন। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, পাসপোর্ট করতে হলে প্রথমে লাগবে এনআইডি কার্ডের ফটোকপি। তবে আপনার বয়স যদি 18 বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের অনলাইন কপি দিয়েও করতে পারবেন। এরপর দরকার হবে আপনার বাবা বা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি। এরপর লাগবে আপনার নাগরিক সনদপত্র, এটি আপনি ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন। এবং এরপর লাগবে আপনার পেশার প্রমাণপত্র। সেক্ষেত্রে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি ট্রেড লাইসেন্স দিতে পারেন। আপনি যদি জব করেন তাহলে সেক্ষেত্রে যেখানে জব করেন তার একটি প্রমাণপত্রও দিতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের একটি সার্টিফিকেট দিতে হবে। আপনি যদি কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জমির একটি পচ্চার ফটোকপি দিতে হবে। আপনি যদি বেকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটি বেকারত্ব সনদ জমা দিলেই হবে। আর আপনার যদি আগে পাসপোর্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আগের পাসপোর্টের একটি ফটোকপি দিতে পারেন। এরপর দরকার হবে আপনার ঠিকানার প্রমাণপত্র। ঠিকানার প্রমাণপত্রের জন্য বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ জমা দিলেই হবে। বন্ধুরা, এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বিবাহের একটি প্রমাণপত্র দিতে পারেন, অথবা স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি দিলেও হবে। এই সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পর আপনি একটি আবেদন ফর্ম পাবেন এবং একটি টাকা পরিশোধ করার জন্য একটি জমাদান রসিদ পাবেন। বন্ধুরা, টাকাটা অবশ্যই আপনারা ব্যাংকের মাধ্যমে জমা দিবেন। অবশ্যই এখন বিকাশ নগদের মাধ্যমেও জমা দেওয়া যায়। বন্ধুরা, টাকাটা জমা দিলে আপনি একটি রসিদ পেয়ে যাবেন। তারপর এ সকল কাগজপত্র নিয়ে আপনি চলে যাবেন পাসপোর্ট অফিসে। বন্ধুরা, পাসপোর্ট অফিস থেকে সকল কাগজপত্র দেখার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে এবং একটি ছবি নিবে এবং একটি ডেলিভারি স্লিপ দিয়ে বলবে আপনার ফোনে একটি এসএমএস যাবে। এসএমএস পেলেই আপনি পাসপোর্ট নিতে আসবেন। বন্ধুরা, এসএমএসটি আসার আগে অবশ্যই আপনাদেরকে পুলিশ থেকে ভেরিফিকেশন করতে আসবে। পুলিশ আসলে আপনার সকল তথ্য নিবে এবং আপনার সকল কাগজপত্রগুলো যাচাই করবে। বন্ধুরা, এরপর আপনার ফোনে একটি এসএমএস আসবে এবং এসএমএসটি আসলে আপনি পাসপোর্টটি নিয়ে আসতে পারবেন। এভাবে আপনি আবেদন করলে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। তো এটাই ছিল আপনাদের জানানোর এবং দেখানোর। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন।